দান বানা যেমন তেমন জল আনা শোক আসতে জাতি দেখা যায় 10 জনের মুখ। ঠাম্মা, আজকে 8-10 জনের মুখ দেখতে যাচ্ছি নে। যশোরেশ্বরী কালী মন্দিরে যাচ্ছি মার মুখ দেখা যায়। আধা ঘন্টা ধরে এয়ারপোর্টে অপেক্ষা করার পর আমাকে কাঙ্ক্ষিত ইজি বাইক এসে হাজির হলো। তবে এইরাম ইজি বাইকে আমি এই প্রথম উঠতেছি। আগে যখন কলেজে যেতাম ইজি বাইকের পিছনে দুটো মুখোমুখি সিট, 4 জন অপরিচিত মানুষ কিডা কতক্ষণ কারো মুখের দিকে তাকায় না থাকতে পারে সেই প্রতিযোগিতা করতে করতেই 1 ঘন্টা পার হয়ে কলেজে পৌঁছে যেতাম। আমার সেই মুখোমুখি সিটের 1 ঘন্টার বিরক্তি নিশ্চয়ই কোনো প্রকৌশলীর মাথায় আঘাত আনেছি, যে কারণে এই ইজি বাইকে 4টে মুখ মুখোমুখি না থাকার ব্যবস্থা করিয়ে দিয়েছে। যদিও এখন নিজের লোকের সাথে যাচ্ছি। এইবার রাস্তায় দেখা হইল 5 জন স্কুল পড়ুয়ার লজ্জাবতীলতার সাথে। ফোনের ক্যামেরা ধরেছি দিয়ে লজ্জায় মরি মরি অবস্থা, যেন দেশের কোন নামি দামি চ্যানেল ক্যামেরা ধরে লাইন দেছে। পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে মেলা লোক আসে দেখে পালঙ্কর দোকানদার দেখি মন্দিরের গেটেই মেলা বসাই ফেলেছে। মন্দিরে ঢুকে দেখি যার মতো সেই ব্যস্ত আছে। সবার নড়ন চড়ন দেখে তো মনে আছে পুজো এখনো শুরু হয়ে পারেনি। একটুখানি আগে যাতেই দেখি একজন বীর পুরুষ পুরনো মন্দিরের ইট মাথায় খুলে পড়ার কোনো তোয়াক্কা না করে পুরনো মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাই যাচ্ছে। খানিক তাল তামাশা দেখার পর এইবার যাচ্ছি মনে অনেক অভিযোগ নিয়ে মার কাছে। ও মা, তুমি মা কলেই বড্ড গলিয়ে পড়ো। প্রথমে তো আইসে কবে মা, কত বছর বিয়ে হয়ে গেল সন্তানের মুখ দেখতে পারলাম না, দেও একটা বাচ্চা। সে পৃথিবীর আলো দেখে পারবে না, তার আগে শুরু হয়ে যাবে দিলেই যখন এখন সোয়াল দিয়ে। আর পৃথিবীর মুখ দেখার পর তো শুরু হয়ে যাবে কতরম চয়েস। কালা সোয়াল এলো এখন দলা বৌমাকে আনতে পারবানি। এটা তো মাত্র একটা উদাহরণ দিলাম। আমি করতে চাচ্ছি তুমি এই সব মানুষকে কেন দেও মা, যারা পাইয়ে খুশি হতে পারে না। যাই হোক, তোমার মুখ দেখে তো মনটা জুড়ে গেল মা, কিন্তু এই মেয়েটার জন্যই তো তোমার কাছে কিছুক্ষণ বসতেও পারলাম না। ওরে সামলাতে যাইয়ে আমার দর্শককে তো একটু প্রসাদও দর্শন করাতে পারলাম না। মন্দির ছাড়িয়ে এইবার চলে আসলাম শপিং মলে। মহিলা মানুষ তো আমরা শপিং মল দেখলেই ঢুকে পড়বো, কিনি আর না কিনি। এইবার আবার গাড়িতে ওঠার সময় হয়ে গেল। চলে যাচ্ছি মা, তুমি আমার যে ফরির রানী ফরফরানি দিছ তাতেই আমার জীবন পূর্ণতা পেয়ে গেছে। আর কিছু চাই না মা, শুধু যাওয়ার আগেই একটাই কথা, তুমি ভালো থাকো মা। তুমি ভালো থাকলেই তোমার সন্তানেরা ভালো থাকে। আজ এই পর্যন্তই, টাটা।